কিছু কিছু পীরের দরবারে গেলে পাপ হয়। তাহলে আপনারা বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকালও পীর মুরিদি প্রথা যে নেই এমন কোনো বিষয় নয়, কিন্তু আজকালের অনেক পীর সাহেবদেরকে দেখা যাচ্ছে হেদায়েতের নামে মুরিদের নিকট হতে টাকা পয়সা আদায় করেন। যে মুরিদের কোনো গুণ নেই, অথচ সে যদি বেশি পরিমাণে নজরানা পীর সাহেবকে দিতে পারেন তবে তাকে পীর সাহেব অধিক ভালোবাসেন এবং পীর সাহেবের দরবারে তার প্রতাপ প্রতিপত্তি বেশি থাকে। সে মুরিদ দানের বিনিময়ে হুজুরের নিকট অতি প্রিয় আদরের পাত্র হয়। মুরিদানের অর্থ দিয়ে ওই সব পীর সাহেবেরা রাতারাতি বড়লোক বনে যান। শহরের বাড়িতে বিরাট দালান কোঠা করে রাজার হালে বসবাস করেন। আবার কোনো কোনো পীর এমনও আছেন পীরত্বের দোহাই দিয়ে ব্যবসা খুলে বসেছেন, অথচ তার বাপ দাদা বা পূর্বপুরুষ কেহই কঠোর তপস্যা করে কামালিয়াত লাভ করত পীর মুর্শিদের পর্যায়ে পৌঁছেছেন। তিনি নিজে সে দোহাই দিয়ে নিজেকেও এমন আল্লাহর ওলি পরিচয় জাহির করত। পীর বর্তায় আছেন। ওই সব লোকের মধ্যে এমনও অনেক লোক আছেন আল্লাহর ইবাদত বন্দেগী কঠোর রিয়াজত ও মুশাহাদার মশগুল থাকা তো দূরের কথা, মুসলমানি দিনের বর খিলাফ কার্যে লিপ্ত থেকে শত শত লোককে মুরিদ বানিয়ে ধোঁকা দিচ্ছে। তাদের শুধু দাবি এবং পরিচয় হলো বাপ দাদা পীর ছিলেন, আমি তাদের পরিবর্তে গদিনিসীন। সত্য কথা বলতে গেলে ইহারা সত্যিকারের পীর নয়, ইহারা ভণ্ড পীর। এদের সংস্রবে থাকলে বা গেলে পাপী হতে হবে। বাপ দাদা পীর মুর্শিদ ছিলেন, কঠোর তপস্যা করে তাদের সমকক্ষ হতে হলে তাদের ন্যায় কঠোর রিয়াজত ও মুশাহাদা আত্মনিয়োজক করে কামালিয়াত লাভ করত। পীর ও মুর্শিদ খেতাব পেলে বা হাসিল করলে তবে তাকে সত্যিকারের পীর বা মুর্শিদ বলা যেতে পারে এবং তার নিকট বায়াত গ্রহণ করলে আখিরাতে সুফলের আশা করা যেতে পারে। তা না করে যে সব ভণ্ড পীর ও মুর্শিদ তাদের বাপ দাদার দোহাই দিয়ে পীরত্ব উপাধি লাভ করে ব্যবসা চালাচ্ছেন, তাদের সম্পর্কে সতর্ক থাকলে ওই সব ধোঁকা হইতে পবিত্রতা পাওয়া যায়। জয় গুরু।